আজকের ভর্তাটি যে এতটাই মজাদার হয় যা বলার মতো না, আর এর টেস্ট অতুলনীয়। মানে আমি এই ভর্তার উপর ক্রাশ খেয়ে গেছি, এতটাই মজা হয়। কিভাবে এত মজাদার ভর্তা বানাবেন তো অবশ্যই আমার ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। তো এখানে নিয়েছি মাছ, এগুলো হচ্ছে আমরা বলি কাজলি মাছ, আপনারা যে কোনো রকমের মাছই নিতে পারেন। এরপরে এখানে নিয়েছি লাউয়ের পাতা। লাউয়ের পাতা মাস্ট ইম্পর্টেন্ট, লাউয়ের পাতা লাগবে। এই ভর্তার আসল জিনিসই হচ্ছে লাউয়ের পাতা। তো এখানে মাছের মধ্যে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর লবণ দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে মাছের গায়ের সঙ্গে লাগিয়ে নিচ্ছি, মানে মাছ ভাজার জন্য। আর দেখতেই থাকুন কিভাবে রেসিপিটি করে নিচ্ছি এবং খুব সহজভাবে তৈরি করে দেখাচ্ছি। আর হাতে যদি কম সময় থাকে তাহলে এভাবে মেহমানদেরকে খুব কম সময়ে এইভাবে বানিয়ে দিয়ে চমকিয়ে দিতে পারেন। মানে এটি খেয়ে সবাই আপনার প্রশংসা করবে। তো যাই হোক, আর কথা না বাড়িয়ে রান্নার কাজ শুরু করে তো দিয়েছি। তো এখানে মাছগুলো খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। মাছগুলো আপনারা চাইলে হালকা করেও ভাজতে পারেন, আবার কড়া করেও ভাজতে পারেন, যেন ভেতর থেকে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো আমি একটু বেশি করে ভেজেছি, বেশি করে ভাজলেই আমার কাছে বেশি ভালো লাগে। তো এরকম পর্যায়ে চলে আসলে সবগুলো মাছ উঠিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিলাম রসুন, কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে এভাবে সবগুলো ভেজে নেব। কাঁচামরিচ একটু ফুটতেছিল, তাই একটু সাবধানে করতে হবে। মানে আমি একটু করে নেড়ে দিচ্ছি আর দূরে দূরে সরেছিলাম, তাই সম্পূর্ণ ভিডিওটি দিতে পারিনি। তো এরকম বাদামি কালার হয়ে আসলে উঠিয়ে নিব। তেলও একটু উঠিয়ে নিয়েছি ওখান থেকে, পরে ওইটা দেখিয়ে দিব কি করেছিলাম। তো এখানে লাউয়ের পাতার মধ্যে একটুখানি পানি দিয়ে দিলাম। পানি দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। পানি না দিলে তো হবে না, যেহেতু শাক থেকে একটু পানি তো বেরোবেই, তাও একটু পানি ভালো মতো দিতে হবে যেন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এরপরে এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো অপশনাল, চাইলে দিবেন না চাইলে দিবেন না, কিন্তু হলুদের গুঁড়ো দিলে এর স্মেলটা ভালো আসে এবং ভালো লাগে খেতে। তো যাই হোক, এভাবে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নেব। আর এইদিকে আমাদের মাছ বাছার পালা, মানে এ মাছে একটু কাটা বেশি থাকে, তাই একটু সময় নিয়ে বেছে নিতে হবে। এরপরে এখানে এই তো দেখুন আমাদের পাতা একদম সেদ্ধ হয়ে গিয়েছে। এই তো দেখুন কালারটি চেঞ্জ হয়ে এসেছে আর অল্প একটু হয়ে গিয়েছে। কতগুলো পাতা দিয়েছিলাম আর কতটুকু হয়ে গিয়েছে, শাক জিনিসই এমন অল্প হয়ে যায় একদম। তো আজকে পাটাতে সব ভর্তা বানিয়ে দেখাবো। তো পাটাতে প্রথমে রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে খুব ভালোভাবে এভাবে বেটে নিচ্ছি মিহিন করে। এই তো তুলে নিলাম। এখন ওখানে দিয়ে দেব মাছগুলো। যেহেতু পাটাটি আমার ছোট, তাই একটু একটু করে সবগুলো বেটে নিচ্ছি। দেখুন একদম মিহিন করে বেটে নিচ্ছি, একদম যেন কোনো রকম দানা দানা না থাকে। আর এতটাই যা মজাদার হয় যা বলার মতো না। যেমন যেমন করে করেছি তেমন তেমন করে আপনারা ট্রাই করবেন, খেতে কিন্তু অনেক ভালো হয়। এরপরে সবগুলো খুব সুন্দরভাবে মিক্সড করে নেব। মিক্সড করে নিলে আমাদের ভর্তা কমপ্লিট। এই তো আমাদের ভর্তার ফাইনাল লুক। এখন উপরে একটি কাঁচামরিচ, আর ওখান থেকে বলেছিলাম একটুখানি তেল নিয়েছি উঠিয়ে, এই তো উপরে তেল দিয়ে পরিবেশন করুন। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আজকের ভিডিও এতটুকুই, আর বড় করছি না। আল্লাহ হাফেজ।